বীরভূম বারংবার উত্তপ্ত হয়েছে কি কারণে বলুন তো? কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল বারংবার তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এসে ঠিক এইবারও একই দৃশ্য উঠে আসলো। তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্য, কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলে যারা অনুগামীরা রয়েছে, অনুরাগীরা যারা রয়েছে, তাদের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এবং সেই সংঘর্ষ এতটাই বেড়ে যায় যে দলীয়ভাবে এবার তদন্ত করতে হয় বলে জানা যাচ্ছে। আমরা এর আগেও কিন্তু দেখেছি কাজল শেখ, অনুব্রত মণ্ডলের একাধিকবার তাদের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিষয়ে সরব হয়েছেন, এমনকি অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায় তিনিও কিন্তু এই বিষয়ে তিনি হস্তক্ষেপ করেছেন যাতে সামঞ্জস্য বজায় রেখে দুজনের দূরত্ব যাতে মিটিয়ে নেয় এবং গোষ্ঠীকন্দল যাতে মিটিয়ে নেয় সেই দিকেও কিন্তু বারংবার বলা হয়েছে। তবে এই গোষ্ঠীকন্দল একেবারে মিটছে না বলে অভিযোগ উঠছে। আরও বিস্তারিত জানবো এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, ঠিক কী কারণে এবারের এই গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এলো, কি জানা যাচ্ছে জয়ন্ত? একেবারে তোমাকে যেটা প্রথমে জানাবো, অনুব্রত মণ্ডল যেদিন জেল থেকে ছাড়া পায় তারপর থেকে যখন তিনি বীরভূম জেলাতে এসে যখন পৌঁছান তার কিছুদিন পর থেকে দেখা যাচ্ছে যে বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লক কিন্তু বারবারই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের জন্য উত্তপ্ত। অনুব্রত মণ্ডল এবং কাজল গোষ্ঠীর মধ্যে বিভিন্ন গ্রামে, সিউড়ি 2 নম্বর ব্লকের মধ্যে যে সমস্ত গ্রামগুলি পড়ে সেই গ্রামগুলিতে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে উত্তপ্ত, কখনো বোমা, কখনো লাঠি সোটা দিয়ে মারামারি। কিছুদিন আগেও যেটা আমরা দেখতে পেলাম যে বীরভূমের সাংসদ শতাব্দী রায় তিনি যখন এসআর ক্যাম্প পরিদর্শন করছিলেন সেখানেও কিন্তু শতাব্দী রায়ের সামনেও কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্বের ছবি কিন্তু প্রকাশ্যে চলে এলো। শতাব্দী রায়ের গাড়ির সামনেই কিন্তু তা কিন্তু প্রকাশ্যে দেখা গেল এবং শতাব্দী রায়ের গাড়িতেও কিন্তু চটি মারারও ছবি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এরপরই কিন্তু তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছিলেন 3 দিনের মধ্যে কিন্তু এই সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য, যদি না হয় তিনি তার আলাদা ব্যবস্থা নেবেন। যে তারপরই যেটা আমরা দেখতে পেলাম যে দুটি গোষ্ঠী, যেখানে বলরাম বাগদি এবং নুরুল গোষ্ঠী, তারা কিন্তু জেলা পরিষদে এসে বসেছিলেন এবং তারা কিন্তু সমস্যা মিটিয়ে নিলেন। কিন্তু তার 24 ঘন্টা পেরোতে না পেরোতে কিন্তু আবারও সেই গোষ্ঠীদ্বন্দ্বের ছবি কিন্তু প্রকাশ্যে চলে এলো। গতকাল যেটা অভিযোগ করছেন যে গতকাল যখন বলরাম বাগদির যারা লোকজন ছিলেন তারা যখন বাড়িতে যখন রাতের বেলায় শুয়েছিলেন, ঠিক সেই সময় নুরুলের যারা অনুগামী রয়েছেন তারা হঠাৎই লাঠিসোঁটা নিয়ে বাড়িতে আসে এবং তাদের উপর চড়া হয় এবং তাদেরকে মারধর করে। প্রায় 5টা বাড়ি কিন্তু তারা ভাঙচুর করেছে এবং লুটপাটও করেছে, এমনটাও অভিযোগ করছে। এই ঘটনায় কিন্তু 2 জন আহত হয়, তাদেরকে সিউড়ি সদর হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে। অপরদিকে তোমাকে জানিয়ে রাখি, তারা যেটা অভিযোগ করছে, আহতরা অভিযোগ করছে যে নুরুলের অর্থাৎ কাজলের অনুগামী তাদের উপর চড়া হয়েছে। কিন্তু তাদের যে নেতা বলরাম বাগদি তিনি কিন্তু যেটা জানাচ্ছেন যে এটা কিন্তু কোনো তৃণমূলের লোকজন করেননি, সিপিএম থেকে যারা বিজেপিতে গেছেন তারাই কিন্তু এমন ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ তাদের নেতা কিন্তু ঠিক তার উল্টো অভিযোগ করছে। এই নিয়ে কিন্তু একটা তাদের মধ্যে কিন্তু একটা আলাদাই সৃষ্টি হয়েছে। কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে যারা এই ঘটনায় আহত হয়েছেন তারা কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছেন যে তৃণমূলেরই লোকজন, অর্থাৎ নুরুল ইসলাম অর্থাৎ কাজলের যারা অনুগামী রয়েছেন তারাই কিন্তু তাদের উপর চড়া হয়েছেন। যেহেতু তারা অনুব্রত মণ্ডলের অনুগামী, তা ওই কারণেই কিন্তু চড়া হয়েছে। এ থেকে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এখনও পর্যন্ত কিন্তু সিউড়ি 2 নম্বর ব্লকে কিন্তু এখনও পর্যন্ত গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, তা কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে মেটেনি। তা কিন্তু পরিষ্কার এই ঘটনার পর থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। সন্ন্যাস বাগদি ছেলে শিবু বাগদি, আমরা ছেলে মেলে শুয়েছিলাম আমরা বাড়িতে, হঠাৎ এসে দরজা ধাক্কায়, দরজাকে লেতিয়ে ভেঙে দেয়, টিনে বাড়ি চালায়, নিয়ে এসে ধরকা রডে করে বাড়ি চালায়, আমার স্বামীকেও মারে আমাকেও মারে, ঘরে ভাঙচুর করে। আমার স্বামী টোটো চালায় পয়সা ছিল 5,000 টাকা, সে কোটাও নিয়ে চলে যায়। আজকে এদেরকে বেধড়ক মারধর করেছে, সেটা আপনারা দেখতে পেলেন। এদের অন্যায়টা হচ্ছে এরা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এদের পরিবার তৃণমূল কংগ্রেস করে, আজকের দিন পর্যন্ত তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গী। তো তৃণমূল কংগ্রেসটা যেহেতু বলরাম অর্থাৎ আমার নেতৃত্বে করে, তাই আজকের দিনে যারা দীর্ঘদিন ধরে সিপিএম করে এলো, সিপিএমের প্রধান ছিল এবং বিজেপির BLA 2 আজ পর্যন্ত, সেই ছেলেগুলো আজকে কোমাতে এসআর সংক্রান্ত একটা মিটিং ছিল, সেই মিটিং থেকে এসে এদেরকে বেধড়ক মারধর করেছে। আপনারা গেলে দেখতে পাবেন বাড়িতে ভাঙচুর করেছে, দরজাগুলো কিভাবে ভেঙেছে। ওখানকার মানুষ, বীরভূমের মানুষ জানেন তা না। তথাকথিত নাকি যুবরাজ তিনি নাকি প্রকাশ্যে বলেছিলেন যে 72 ঘন্টা টাইম দিলাম।
আমরা সাধারণত রোগী মৃত্যুশয্যায় গেলে এ ধরনের টাইম ডাক্তারদের দিতে জানি, কিন্তু সংগঠন চালাতে গিয়ে এভাবে 72 ঘন্টার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে দেওয়া যায়, এ নতুন টোটকা আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে শুনেছিলাম, কিন্তু 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও দেখলাম যে সেখানে মারামারি চলছে। তার কারণ এরা বুঝতে পেরে গেছে এই সরকারটার এক্সপায়ারি ডেট লেখা হয়ে গেছে, আর 4 মাস আছে এই সরকারটা চলে যাওয়ার কারণে। তাই বাঁদরের পিঠে ভাগাভাগির লড়াইতে এই গোষ্ঠীদ্বন্দ্ব এবং এই লড়াই চলবে, খুনোখুনি চলবে। আমাদের তৃণমূলের দলের দুই লোক কোথায় কে কার সঙ্গে মারামারি করছে, কে কাকে খুন করছে, আমাদের কোনো উৎসাহ নেই। কিন্তু যে মুহূর্তে ওখানকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, ভোটাররা মার খাচ্ছে, নির্বাচন ভিত্তিক দল করে 12 মাস মানুষের সঙ্গে ওরা থাকে না। অতএব ওরা রাজনৈতিক বক্তব্য রাখছে, বিরোধিতার জন্য বিরোধিতা করে ওরা। ওদের কথাবার্তার খুব একটা সারবত্তা কিছু নেই আমি মনে করি। এখন ঘটনা হচ্ছে সিউড়ি 2 নম্বর ব্লকে গোষ্ঠীদ্বন্দ্ব কোনোদিন ছিল না, আজও নেই। এই কথাটা যারা বারবার জাহির করতে চাইছে, আমি এটা তীব্র প্রতিবাদ করছি। গতকালকে আমাদের সমস্ত অঞ্চলে এসআর বিষয়ক সভাগুলো হচ্ছে, কালকেও হয়েছে কোমা অঞ্চলে, এবং সেটা হচ্ছে যে সন্ধ্যেবেলায় মানে রাত্রি 7টা-8টা হবে বোধহয়, এরকম একটা সময় জানুয়ারি গ্রামে মদ্যপ অবস্থায় মদ খেয়ে উভয় পক্ষের মধ্যে কি বচসা হয় সেই করে একটু ধস্তাধস্তি হোক, একটু ঝামেলা হয়েছে, সেটা বড় কিছু নয়, এবং তার মধ্যে রাজনীতির কোনো গন্ধ নেই। এটাকেও যারা রাজনীতির মধ্যে জড়িয়ে দিতে চাইছে বা বিজেপি বলতে চাইছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা।